খুব টেস্টি আর চটপটা আজকের এই রেসিপিটা হতে চলেছে। কি বানাচ্ছি দেখেই নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন। হ্যাঁ, আজকে বানাবো চিকেন 65। অনুষ্ঠান বাড়িতে স্টার্টারে তো খুব জনপ্রিয় এই রেসিপিটি। অনুষ্ঠান বাড়ির স্টার্টারে বাচ্চা থেকে বুড়ো সবাই এই রেসিপিটা খুব পছন্দ করে। আজ বাড়িতেই বানিয়ে বাড়ির সবাইকে অবাক করে দিন। প্রথমেই বোনলেস চিকেনগুলো একটু ছোট মাপ করে কেটে নিয়েছি। একটা মাঝারি মাপের লেবু নিয়ে তার অর্ধেকটা রস চিপড়ে চিকেনের ওপর দিয়ে দিতে হবে। এবার কয়েকটা কারি পাতা দেব। কারি পাতাটা আগে থেকে আমি বাড়িতে শুকিয়ে রেখে দিই, সেটাই দিয়েছি। একটা ডিম ভেঙে দিয়ে দিলাম। 1 চামচ ধনে গুঁড়ো দিতে হবে আর 1.5 চামচ আদা রসুন বাটা দিলাম। বড় চামচের 1 চামচ জল ঝরানো টক দই দিয়ে দিতে হবে আর দিতে হবে লঙ্কার গুঁড়ো। সব কিছু একসাথে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এই সব মশলা একসাথে ভালো করে চিকেনের সাথে মাখিয়ে নিয়ে অন্তত 2 ঘন্টা ম্যারিনেট করে রেখে দেব। এই সময় কিন্তু আমি একটু নুন দেব না। 2 ঘন্টা পর কিছুটা ময়দা আর কিছুটা কর্নফ্লাওয়ার এই ম্যারিনেট করা চিকেনের মধ্যে দিয়ে দেব। স্বাদ মতো নুন দিলাম আর এই সময়ও কিছুটা কারি পাতা আবার দিয়ে দিলাম। আবারও সব কিছু ভালো করে মেখে নেব। অন্যদিকে গ্যাসে ফ্রাই প্যানে সাদা তেল আমি আগে থেকে গরম করতে দিয়ে দিয়েছিলাম। চিকেনগুলো পকোড়ার আকারে এক এক করে গরম তেলে ছেড়ে দিতে হবে। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে সব কটা পকোড়া ধীরে ধীরে ভেজে নিতে হবে। গ্যাসের আঁচ বাড়িয়ে ভাজলে বাইরেটা খুব তাড়াতাড়ি লাল হয়ে গেলেও ভেতরটা ভালো করে ভাজা হবে না। তাই যে কোনো পকোড়া ভাজার সময় গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখেই ভাজলে ভালো ভাজা হয়। পকোড়াগুলোর একদিকটা লাল করে ভাজা হয়ে গেলে সব কটা পকোড়া উল্টে দিতে হবে অপর পিঠ লাল করে ভাজার জন্য। এখানে সব কটা চিকেন পকোড়া লাল করে ভেজে ফ্রাই প্যান থেকে তুলে নিয়েছি। পকোড়াগুলোকে আরও টেস্টি করার জন্য, মানে চিকেন 65-এর আসল টুইস্টটা আনার জন্য ফ্রাই প্যানের বাকি তেল গরম করে রসুন কুচি ফোড়ন দিলাম আর দেব পরপর আদা কুচি আর কয়েকটা কারি পাতা ফোড়ন হিসেবে। 2টো কাঁচা লঙ্কাও দিয়ে দিতে হবে। এই আদা রসুন আর কারি পাতা লাল করে একটু ভেজে নিয়ে একটা ছোট বাটির হাফ বাটি টমেটো কেচাপ দিয়ে দিতে হবে। একটু নাড়াচাড়া করে নিয়ে ফোড়নের সাথে টমেটো কেচাপ ভালো করে মিশিয়ে নিয়ে চিকেন পকোড়াগুলো ফ্রাই প্যানের মধ্যে আবার ছেড়ে দেব। খুন্তি দিয়ে নাড়াচাড়া করে চিকেন পকোড়ার গায়ে এই চটপটা সসটা মাখিয়ে নিতে হবে। তাহলেই তৈরি হয়ে যাবে সবার প্রিয় চিকেন 65।